নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কোচিং হসপিটাল। আবার উপস্থিত হচ্ছে আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্মা আয়ুর্বেদের। আজকে আমরা আলোচনা করব একটা বাচ্চাদের কমন নয়, বাট একটা খুবই মারাত্মক সমস্যা নিয়ে, সেটা হচ্ছে সেরিব্রাল পালসি, যেটা অনেক সময় অর্ধিত বলা হয়। তো সেরিব্রাল পালসিটা কি, প্রথম আমাদের জানা দরকার। এটা হচ্ছে একটা নন প্রোগ্রেসিভ muscular disorders, okay, and also the neurological disorders. So non-progressive neurological disorders এটা যেটা অ্যাফেক্ট করছে কিসে, বাচ্চাদের মুভমেন্টকে বা পশ্চারে। মুভমেন্ট মিনস হাঁটা চলাটা, পশ্চার মিনস ধরুন একটা বাচ্চা শুয়ে আছে, এপাশ ফেরাবো ওপাশ ফেরা, দ্যাট ইজ আ পশ্চার। তো সেগুলোকে অ্যাফেক্ট করছে। অনেক সময় কি হয় যে এটা খুব সিভিয়ারভাবে এটা অ্যাফেক্টেড হয়। যেমন ধরুন একটা পার্ট হতে পারে, হয় হাত নয় পা, বা বডির একটা হাফ সাইড এফেক্টেড হতে পারে। ঠিক আছে, সিমটমস বলতে ধরুন একটা বাচ্চা হাঁটতে সমস্যা, কথা বলতে সমস্যা, যখন সে বাবা মাকে দেখবে হাসতে সমস্যা, না ওটা বাবা যারা চেন্নাই যাকে তাদের সমস্যা হবে। একটা বাচ্চা শুয়ে আছে, যেটাকে আমরা বলি রোল ওভার করা। রোল ওভার মিনস মানে গড়ি, বাচ্চা গড়ানো, একটা বাচ্চার টেন্ডেন্সি থাকে এদিক থেকে অন্যদিকে গড়ানো, সেটা পারবে না। ড্রেস একটু যদি বড় বাচ্চা হয়, ড্রেস পাল্টাতে পারবে না, ড্রেস চেঞ্জ করতে পারবে না, এমনকি নিজে নিজে খেতেও একটা সমস্যা হতে পারে। তো এইগুলো হচ্ছে খুবই আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে খুবই এটা খুব একটা মারাত্মক সমস্যা সেরিব্রাল পালসিটা। তো দ্বিতীয়ত কোশ্চেন হয়, এটা কি কিউরেবল? না, সেরিব্রাল পালসি কিউরেবল নয়, বাট এটা যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টিগেট করতে পারবেন বা ডায়াগনোজ করতে পারবেন আপনার যে হেলথ প্রোভাইডার আছে, হেলথ সিকার আছে, তত তাড়াতাড়ি ভালো। তো আমরা কি করতে পারি এটাতে? অবশ্যই এটাকে আর্লি ডিটেকশন, এবং ডিটেকশন করে আপনি ট্রিটমেন্টের দিকে যেতে পারেন। এবার কোশ্চেন হচ্ছে আয়ুর্বেদে এটা কীভাবে কোরিলেট করবো আমরা সেরিব্রাল পালসিটাকে? আপনি করতে পারেন একাঙ্গবাত, পক্ষাঘাত, দেন সর্বাঙ্গ রোগ। প্রত্যেকটাই এগুলো হচ্ছে একাঙ্গ মিনস ওয়ান পার্ট অফ দ্য বডি, পক্ষাঘাত যেটা প্যারালাইসিস টাইপের, কিংবা সর্বাঙ্গ রোগ। সর্বাঙ্গ মিনস এভরি পার্টস ইজ ইন, প্রত্যেকটা সর্ব অঙ্গ, প্রত্যেকটা পার্টই ইনক্লুডেড এটা। তো এগুলো হচ্ছে কতগুলো আপনার যেটা বললাম কি কোথায় হয়, কি করে হয়, কিছুর সঙ্গে আমরা এটা কোরিলেট করতে পারি। তো যারা ধরুন ওষুধের দিকে যাবেন না, নর্মালি কি করা যেতে পারে? নর্মালি এটা ডিটেকশন করা যেতে পারে, এমআরআই করতে পারেন আপনারা, ইইজি করতে পারেন, আচ্ছা, আপনারা অপথ্যালমিক ইভ্যালুয়েশন করতে পারেন, স্পিচ ইভ্যালুয়েশন করতে পারেন, এগুলো। সো অপোজিট দিকে যদি বলি থেরাপিটা, সেটা হচ্ছে আপনি স্পিচ থেরাপির দিকে যেতে পারেন, অপথ্যালমিক থেরাপির দিকে যেতে পারেন, ফিজিওথেরাপির দিকে যেতে পারেন। ঠিক আছে, তো আপনি যেগুলো নর্মালি যে ক্লাসগুলো, আর্টিকুলেশন ক্লাসগুলো হয়, সেগুলো আপনি যেতে পারেন। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রিটমেন্ট, নট সো ট্রিটমেন্ট, এটা হচ্ছে প্রিকশনস ডিটেকশন করার পরে। ট্রিটমেন্ট যদি বলি পঞ্চকর্ম ট্রিটমেন্ট, এটা কি হতে পারে? উদ্বর্তন করা যেতে পারে পঞ্চকর্মতে, কুলোত্থাতি যোগ 3 to 5 days করা যেতে পারে, এবং ফলোড বাই আপনার ষষ্ঠিকশালী পিণ্ড শ্বেত অর নারী শ্বেত, দুটোই আপনার করা যেতে পারে। এছাড়া আপনি করতে পারেন যে অভ্যঙ্গ করা যেতে পারে, ধানন্তর তৈল অর প্রসারণী তৈল, দুটোতে যে কোনো একটা অভ্যঙ্গ করা যেতে পারে, অভ্যঙ্গ বিন ম্যাসাজ করা যেতে পারে। তো এগুলো হচ্ছে কতগুলো পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট বাচ্চাদের যদি হয় এরকম প্রবলেমে। এছাড়াও খুব ভালো একটা ওষুধ যেটা হচ্ছে বল অশ্বগন্ধিত তৈল, এটা খাওয়ানো যেতে পারে বাচ্চাদের, তো ম্যাসাজ করা যেতে পারে বল অশ্বগন্ধিত তৈলের। ব্রাহ্মী ঘৃত আপনি খাওয়াতে পারেন বাচ্চাদের গরম জলের সঙ্গে। মেডিসিন যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই সেরিব্রাল পালসি, সেটা হচ্ছে কুমার কল্যাণ রস। কুমার কল্যাণ রস একটা করে দিনে 2 বার খাওয়ার পরে খাওয়ানো যেতে পারে, এবং তার সঙ্গে হচ্ছে আপনার রসনা এরুন্ডাদি কষায় 15 ml করে দিনে 2 বার খাওয়ার পর, এগুলো। তো এগুলো হচ্ছে কতগুলো মেডিসিনস বললাম বা পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট বললাম। এবার যদি কোনো বাচ্চার এটা মেডিসিনস বা পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট দিয়ে যদি ঠিক না হয়, তার অবশ্যই সাইড বাই সাইড ফিজিওথেরাপি রেগুলার বেসিসে করতে হবে। কারণ ফিজিওথেরাপি হচ্ছে মেন জিনিস, যেটা এটা রিজুভেনেট করতে পারে বডিকে। এছাড়া অপথ্যালমিক ইভ্যালুয়েশনস যেগুলো আছে সেগুলো করা যেতে পারে, যেটা আমি বললাম। যেগুলো স্পিচ থেরাপি সেশনস, এগুলো করা যেতে পারে, এবং চেষ্টা করতে হবে বাচ্চাদের যত সম্ভব নিউট্রিশিয়াস ডায়েট দেয়। নিউট্রিশিয়াস মিনস এটা বুকের দুধ হতে পারে, বা নর্মালি গোট মিল্ক হতে পারে,
বা যে কোনো ধরুন ক্যারেটস হতে পারে, ফ্রুটস হতে পারে, সিকট ক্যাপসুল হতে পারে, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো। এগুলো চেষ্টা করুন বাচ্চাকে বেশি প্রেশার না দিতে, বেশি স্ট্রেস, দুর্বিঘ্ন, অ্যাংজাইটি যাতে না হয়, বা বাচ্চার যে পড়াশোনার কোনো চাপ না থাকে বেশি, এই চাপে কিন্তু এগুলো ট্রিগার ফ্যাক্টর হতে পারে। তো আশা করছি সবার একটা কিছু আইডিয়া হয়েছে সেভার পালসি নিয়ে, আমি যতটা সময় বোঝাতে সক্ষম হয়েছি। এছাড়াও যদি কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে হেল্পলাইন নম্বর শো করছে, যে কোনো সময় 24 আওয়ার্স ওপেন আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। নমস্কার।